আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে আবার একটা প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি সাজ্জাদ হোসেন লিটন। ভারত বনাম ইংল্যান্ড আজকে হলো তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত আছে এবং হলো ভারত ইংল্যান্ড দুই দলের হলো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হলো শেষ প্রস্তুতি হিসাবে, কিন্তু ভারত তাদের নিজেদের প্রস্তুতিটা ঠিকভাবে এসে আছে, কিন্তু ইংল্যান্ড তারা হলো যদিও চ্যাম্পিয়ন ট্রফি তারা হলো ঠিকভাবে হলো এই প্রস্তুতিটা নিতে পারলো না, কারণ ইতিমধ্যে হলো ভারতের বিপক্ষে প্রথম দুটি ওডিআই ম্যাচে হলো হেরে গেছে এবং হলো আজকে হলো তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচ। আজকে যদি ইংল্যান্ড হলো জয়লাভ করতে পারে, তাদের একটু আত্মবিশ্বাস ফিরে পাবে আর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুপ্রেরণা পাবে। তবে ভারতের দলে হলো ইনজুরিতে ধাক্কা পড়েছে। জাসপ্রীত বুমরা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন না, তার জায়গায় হলো হার্ষিত রানা খেলবেন। আহ ভারতের ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো আছে, কিন্তু বোলিং এর যে মূল ভরসা বুমরা, সে হলো স্কোয়াডে থাকছেন না, সিরাজও নাই। তবে হলো হার্ষিত রানা ফিরছেন, হার্দিক পান্ডিয়া আছেন এবং যেহেতু হলো ভারতের হলো রোহিত শর্মা, তিনি হলো দুর্দান্ত ফর্মে ফিরেছেন এবং শ্রেয়াস আয়ার বা বিরাট কোহলি তাদের মতো সেরা ব্যাটসম্যান রয়েছে। অবশ্যই তারা তো অবশ্যই ফেভারিট হিসেবে থাকবে। যদিও গ্রুপ পর্বে আহ, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, পাশাপাশি নিউজিল্যান্ড আছে। সেই গ্রুপে অবশ্য হলো ভারত পাকিস্তানের মধ্যে খেলা উত্তেজনাটা বেশি থাকে, তারপরে হলো ভারত যে গ্রুপে চ্যাম্পিয়ন হবে অনেকটাই নিশ্চিত। তবে গ্রুপ বি এ যে আছে আবার, সেখানে হলো ইংল্যান্ডকে আমি অবশ্য ফেভারিট হিসেবে রাখছি। আপনারা কাকে রাখছেন সেটা দেখার বিষয়। তবে ইংল্যান্ড প্রত্যাশা থাকবে আজকে হলো জর্জ বাটলার তারা হলো ভালো ব্যাটিং পারফর্ম করে হলো আজকে হলো শেষ ওডিআই ম্যাচটি হলো রাঙিয়ে রাখবে এবং হলো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতিটাকে ভালোভাবে নিবে। তবে আজকে খেলা আপনারা কাকে কত পার্সেন্ট এগিয়ে রাখবেন? ম্যাচটি হবে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে, আর এখানে হলো যারা প্রথমে ব্যাটিং করবে অবশ্যই ৩০০ উপরে রান করতে হবে, তাহলে হলো জয়ের প্রত্যাশা করা যায়। আর না তো হলো পরে যারা ব্যাটিং করবে তাদের কাছে জয়ের এটা খুব ইজি হয়ে যাবে। তো পরে তারা পরের নিচে যারা ব্যাটিং করে সেরা তারা খুব ভালোভাবে ব্যাটিং করতে পারে স্বাচ্ছন্দ্যে। যার কারণে এই মামুলি স্কোর টার্গেট যেটা দেবে সেটা হলো তাদের কাছে কোনো ব্যাপার থাকবে না। অবশ্যই এই হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগ করবেন এবং হলো নজর দেখবেন। অনেক এই টুর্নামেন্টের আগে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনেক দলে হলো ইনজুরিতে পড়ছে। পাকিস্তানি হ্যারিস রুফও হলো ইনজুরিতে পড়েছে, ভারতেরও পড়েছে, বাংলাদেশেরও এরকম একটু হওয়ার সম্ভাবনা ছিল। সৌম্য সরকার আবার দ্রুত মাঠে ফিরেছে এবং অনুশীলনও করছে। যদিও আজকে হলো ক্লোজ অনুশীলন চলছে বাংলাদেশ দলের। আসলে ভারত এবং হলো এই ইংল্যান্ডের আজকের ম্যাচে আমি হলো ভারতকে অবশ্য হলো 55% এগিয়ে রাখছি এবং জর্জ বাটলারের ইংল্যান্ডকে আমি 45% এগিয়ে রাখছি। আপনারা কাকে কত পার্সেন্ট এগিয়ে রাখছেন, বা ভারত বা ইংল্যান্ডের মতো কারো ম্যাচে আজকে কে জয়লাভ করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।